কৃতিত্ব আর যোগ্যতা কোনো কিছুই সীমা লঙ্ঘনের ঊর্ধ্বে না। সীমা লঙ্ঘন নিশ্চয়ই মহান আল্লাহ অপছন্দ করেন। বাংলাদেশে নির্বাচিত প্রথম অন্ধ ভিপি আতিকুজ্জামান সেলিম তার ফেসবুক প্রোফাইলে গত ২১শে সেপ্টেম্বর এই পোস্টটি করেছেন। তিনি আরও পোস্ট করেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় জেলে যাওয়া গর্বের, ন্যায়ের পথে জীবনদান সে তো শহীদের, অপকর্মের দোসর হয়ে নেতা হওয়া সেটা নিজের জন্যই অপমানের। ২৩শে সেপ্টেম্বর অন্ধভিপি আতিকুজ্জামান সেলিম আরও পোস্ট করেছেন, সফল বিপ্লব এনে দেয় বিজয়, লক্ষ্যহীন বিজয়, অনাগত দিনে বিপ্লবেরই চূড়ান্ত পরাজয়। তিনি আরও পোস্ট করেছিলেন, যে সম্পদ বাড়ায় বিনিময়ে সম্মান হারায়, সমাজে সে বিত্তবান হলেও চিত্তবান নয়। ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশে নির্বাচিত প্রথম অন্ধ ভিপি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলেন, তোমাকে অধিকার দিলাম, ভেবো না তুমি মালিকানা পেলাম। তিনি আরও পোস্ট করেছিলেন, মিথ্যা হারতে চায় না, সত্য পরাজিত হয় না। অন্ধভিপি আতিকুজ্জামান সেলিম তার ফেসবুক প্রোফাইলে আরও পোস্ট করেছিলেন, জাতির আবেগের মধ্যেই নিহিত থাকে দেশপ্রেম, আবেগের মূল্যায়নের মাধ্যমেই প্রতিষ্ঠা পায় জাতিসত্তা। গত ২০শে সেপ্টেম্বর বাংলাদেশে নির্বাচিত প্রথম অন্ধ ভিপি আতিকুজ্জামান সেলিম তার ফেসবুক প্রোফাইলে আরও পোস্ট করেছিলেন, কেউ যায় কেউ আসে, সবই রয় ইতিহাসে, কেউ বা কাঁদে কেউ বা হাসে, কেউ বা আবার সময়ে ফাঁসে।